আমি গিয়েছিলাম সিএর শুটিংয়ে, যেখানে এসেছিল বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত অনেকগুলো ক্রিকেটার। আপনাদের পছন্দের ক্রিকেটার কে সেটা আপনারাই বলেন, আমি নাম না বললাম। অনেকে বলবেন এখানে আমার কি কাজ। আসলে সবাই কাজ করতেছে, শুধুমাত্র আমি বাদে। আমি শুধুমাত্র কাজ না করে মনে করেন আজাইরের মতো মনে করেন দাঁড়ায় আছি, দেখতেছি কে কি করতেছে কে, এবং আপনাদের পছন্দের ক্রিকেটাররা কে কি পোজ দিতেছে, কিভাবে কিভাবে পোজ দিয়ে ছবি তুলে, ওইগুলোই আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। সবাই খুব পরিশ্রম করতেছে আর আমি শুধুমাত্র ঘুরি আর দেখতেছি কে কিভাবে কিভাবে কাজ করতেছে। তবে এখানে সবাই খুব মিশুক। আমরা যেমন মনে করি না সেলিব্রিটিদের হয়তো অনেকটা ভাব থাকবে, একটা ইগো থাকবে, একটা ওরকম ভাবে চলাফেরা করবে, একটা পাত্তা দেবে না, কিন্তু বাস্তবিক অর্থে আসলে এমনটা কিছুই না। তারা খুবই মিশুক, প্রত্যেকটা ভাইয়েরা খুব মিশুক, প্রত্যেকটাই। এখানে বেশ কয়েকজন জনপ্রিয় ক্রিকেটার রয়েছে এবং আপনাদের পছন্দের ক্রিকেটারকে অবশ্যই কমেন্টে বলুন। আর আমি একমাত্র লোক যে এখানে কোনো কাজে মানে অলমোস্ট কোনো কাজ করতেছি না, মানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কে কিভাবে কাজ করতেছে। আমি বিষয়টা আসলে এনজয় করতেছিলাম। এখানে যাওয়ার পর নিজেকে অনেকটা অসহায় লাগতেছিল, কারণ একে তো আমি তাদের কোনো কাজে আসতেছি না, দ্বিতীয় কথা হইলো গিয়া আমি কত কিছু জানি না, মানে ধারণার বাইরে। আমি মানে অনেক নতুন নতুন কাজ দেখতেছি, শিখতেছি, মানে আমি সম্পূর্ণ আশ্চর্য হয়ে যাচ্ছি যে আসলে কিভাবে কি করা হয়। আর সব থেকে বড় কথা যেটা, মানে এডিটিং করে যে কত কিছু করা হয়, মানে একটা ফটোশ্যুট কত রকমের হতে পারে, কিভাবে কিভাবে করতে পারে, আর কত কিছু অ্যাক্সেসরিজের প্রয়োজন হতে পারে। মানে সামান্য ফটোশ্যুটে যে এত পরিমাণ এফোর্ট দেওয়া হয় এটা আমি আগে জানতাম না। ভিডিও শুটিংয়ে হয়তো অনেক এফোর্ট দেওয়া হয়, বাট ফটোশ্যুটে যে এত এফোর্ট দেওয়া হয় আমি আসলেই জানতাম না। তবে জীবনে তো আর শেখার শেষ নেই, তাই নতুন নতুন অনেক কিছু শিখতেছি, দেখতেছি। হয়তো আমি এখানে কোনো কাজে আসতেছি না তেমন একটা, তবে সত্যি কথা হলো আমি অনেক কিছু শিখতে পারছি এখানে এসে। সবশেষে বলবো ধন্যবাদ সিএ বাংলাদেশ, এবং সর্বশেষ আবার বলবো রিয়াজ ভাইকে আমাকে এখানে নেয়ার জন্য।